শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর নৈহাটি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসী নেত্রী, যিনি এই দেশের জন্য কখনো কারোর সাথে আপোষ করেননি, যিনি এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কখনো আপোষ করেননি, যিনি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি, সেজন্যই তার নাম হয়েছে আপসী নেত্রী। সবসময় যে নেত্রীটি দেশ ও জাতির মঙ্গলের জন্য কাজ করেছেন, সেই নেত্রী, যিনি ছিলেন আলেম ওলামা সমাজের প্রাণপ্রিয় নেত্রী। আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামের জন্য আমাদের ধর্মের যারা আলেম ওলামারা আছেন তাদের জন্য তিনি সবসময় কাজ করেছেন। আপনারা দেখেছেন দেশের যখনই কোনো ক্লান্তিকাল এসেছে তিনি কিন্তু তখনই দেশের মানুষের জন্য কাজ করেছেন। আপনারা দেখেছেন আমাদের এই প্রিয় মাতৃতুল্য নেত্রী সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছে। হেফাজত ইসলামে যখন আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে যখন আঘাত এসেছে, এর আগে 4 দলীয় জোটের সময় 1996 সালে আমাদের নেত্রী ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত এসেছে, দেশের বিরুদ্ধে আঘাত এসেছে, তিনিই তখন নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশ ও মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আমাদের এই মা, আমাদের এই গণতন্ত্রের মা, আপসী নেত্রী, তিনি 30 তারিখে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করুন। আপনারা দেখেছেন বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো নেত্রী, কোনো দেশের মানুষের এত বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে, এবং এটা একটা বিরল দৃষ্টান্ত। আমাদের বাংলাদেশের 3টে বরেন্দ্র ওলামায়ে কেরাম, যাদের নাম শুনলে আলেম সমাজ বলা হয়। আপনারা দেখেছেন আমাদের মামুনুল হক, মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদ আলী, দেখেছেন যে আমাদের নেত্রীর জানাজার খাটটা ধরে তিনি নিয়ে গেছেন, এবং তিনি এখনো কোনো সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এমন বিরল দৃষ্টান্ত কিন্তু বিশ্বের ইতিহাসে নাই। আমি আজকে আপনাদের কাছে আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের নেতা, যিনি যাকে এই রূপসার সন্তান হিসেবে যাকে আমাদের নেত্রী সম্মান দিয়েছিলেন, আমাকে বাংলাদেশের ভিতরে এই অঞ্চলে